আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে পুঁইশাক পাতার দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা চামচ দিয়েও করতে পারেন। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। পুঁইশাকের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো পুঁইশাক পাতা নিয়েছি, আর এই পাতাগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পাতার পানিটা মুছে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা পাতা নিয়ে এইভাবে করে বেসনের মধ্যে দুই পাশে চুবিয়ে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পাকোড়াটা যখন এক পাশ থেকে ভাজা হয়ে যাবে তখন এটা উল্টিয়ে দিব। দেখুন এখানে আমার একটা পাকোড়া ভাজা হয়ে গেছে, আর এটা আমি উঠিয়ে নিয়েছি। আর এইভাবে করেই সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি পরিবেশন করে নিয়েছি। খুবই অল্প সময়ে কিন্তু এই মজাদার পুঁইশাকের পাকোড়াটা তৈরি করা যায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন। আসসালামু আলাইকুম।